কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই, আমার উপর কি কোরবানি ওয়াজিব? বাবা মারা গিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব না, আমি চাচ্ছি বাবার কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে একটি কোরবানি দিতে, কোরবানিটি সহি হবে কি? এরপরে প্রশ্ন হলো, আমাদের একটি গরু আছে, হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি? কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে, আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? কিছু সময় খরচ করে হলেও আপনার এই কোরবানি সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর জেনে রাখা উচিত। কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ তাআলা কোরআন নির্দেশ করেছেন, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ নির্দেশ করেছেন, এটাই হলো এর সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর অবস্থান করেছেন তিনি কোরবানি করেছেন, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এর বাইরে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াবের কথা হাদিসে বর্ণিত হচ্ছে, সে হাদিস জাইব বা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। কোরবানিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। যখন জিজ্ঞাসা করেছিল যে এই কোরবানিগুলো কি যেগুলো আমরা করছি, তখন বলেছেন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ, বিধায় সাধ্য এবং সামর্থ্য যেটি করা উচিত। হাদিসে আসছে, মানুষ ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না, সেখান থেকে কোরবানির ফজিলত এবং তাৎপর্য এবং মাহাত্ম্য বোঝা যায় যে সামর্থ্য থাকলে কোরবানি একজন ইমানদারের না করে থাকার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সূরা তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই 10 বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্ন ভাবে প্রমাণিত হয়। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানির গোশত সম্পূর্ণটুকু যদি নিজেরা খেয়ে ফেলে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে, তবে এমনটি করা উচিত নয়, বরং কোরবানির গোশতের এক অংশ নিজেরা, আরেক অংশ প্রতিবেশী পরিজনদের এবং এক অংশ গরিব অভাবী মানুষদেরকে সাদাকা করাটা উত্তম। যদি এরকমটি না করে কেউ পুরোটা নিজে রেখে দেয়, অথবা 3 ভাগ না করে 4 ভাগ করে, 2 ভাগ করে, বা একটু কম বেশ করে, তাতেও তার কোরবানি হয়ে যাবে, কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে শরীকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয়, তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা হালাল টাকায় কোরবানিতে শরীক হয়েছেন তাদের কোরবানি হয়ে যাবে। একজন কোরবানিকারী ব্যক্তি যদিও তার জন্য সেফ এবং নিরাপদ হলো এমন ব্যক্তি খুঁজে বের করা যে ব্যক্তির সাথে কোরবানি করলে তিনি হালাল উপার্জনকারী এবং নেককার সাথে কোরবানি করা হিসেবে বিবেচিত হয়। যে কোনো কাজে আমরা ভালো মানুষকে সঙ্গী হিসেবে খোঁজার চেষ্টা করবো, কোরবানির ক্ষেত্রেও সেটি করাটাই হলো উত্তম। প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, আপনার যে পরিমাণ ঋণ আপনি ঋণী হয়ে গেছেন, আপনার যা সম্পদ আছে সেখান থেকে ঋণের পরিমাণটা মাইনাস করার পর যে সম্পদ থাকবে, সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয় 52 তোলা রূপা কেনার মতো হয়, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে, আর না হলে কোরবানি আপনার উপরে বর্তাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই, আমার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর হলো যে 6 ভরি স্বর্ণ শুধু আছে আর কোনো টাকা পয়সা নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি আর কোনো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত করলে নিশ্চয়ই 52 তোলা রূপার সমমূল্য হয়ে যায়, সেই হিসাবে কোরবানি আবশ্যক হবে। বাবা মারা গিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব না, আমি চাচ্ছি বাবার কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে একটি কোরবানি দিতে, কোরবানিটি সহি হবে কিনা? আপনার উপর কোরবানি যদি আবশ্যক না হয় তাহলে সেক্ষেত্রে আপনার মৃত বাবার পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। নিজ ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, বিধায় আপনার যদি নিজস্ব সম্পদ থেকে নফল হিসাবেও আপনার নিজের উপর কোরবানি পড়তা না, কিন্তু আপনার বাবার তরফ থেকে আপনি কোরবানি যদি দিতে চান সেটি দিতে পারেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের একটি গরু আছে, হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? তো হলো, কোরবানি যদি পশুর বড় কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সেই পশু দিয়ে করাটা যথেষ্ট হয় না। সেটা এমনিতে জবে করে খাওয়া যাবে হালাল, বাট কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বড় কোনো
ত্রুটি থেকে প্রাণীর মুক্ত থাকাটা আবশ্যক। যেমন ধরুন একটা শিং পরিপূর্ণভাবে ভেঙে পড়ে গেছে, এটা বড় ত্রুটি। একটা চোখে কিছু দেখতেই পারে না, পা এমন ভাবে ভেঙে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে যে বাঁধার জায়গা থেকে জবে জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। তো এরকম বড় ত্রুটি হলে তখন সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হয় না, তবে জবাই করে খেলে সেটাই হালাল হয়। ঠিক এরই অংশ হিসাবে কোনো পশুর যদি সমস্ত পশম পড়ে যায় তো সন্দেহাতীতভাবে এটা বড় ত্রুটি হিসাবে বিবেচিত হবে। এটা বাজারে যেমন দাম পাওয়া যাবে না, এটা কোনো মানুষ আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু থাকবে না। অতএব সমস্ত পশম যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে এরূপ পশু দ্বারা কোরবানি করা যায় যাবে না, তবে যেটা একটু আগে বলছিলাম অর্থাৎ হালাল পশু হিসেবে জবাই করে আপনি খেতে পারবেন। কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? কোরবানির নিয়তে পশু কিনেছেন, এরপর যদি নিয়ত পরিবর্তন করে সেটা দিয়ে আকিকা করতে চান, কোরবানির জন্য আলাদা পশু কেনার নিয়ত করেন, সেটা অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনি যেহেতু 2 লক্ষ টাকার মালিক এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারে আপনার উপরে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। এবং 2 লক্ষ টাকার মালিক হওয়া মানে আপনি সামর্থ্যবানদের কাতারে পড়ে গেছেন। 52.5 তোলা রূপা কেনা যদি যায় এই টাকা দিয়ে, অর্থাৎ বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে। আর যদি তার কম থাকে তাহলে কোরবানি আপনার উপরে আবশ্যক হবে না। আমি ঢাকায় থাকি, গ্রামে কোরবানি দেব। আমার জানার বিষয় হলো পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে জবে না করলে কি কোরবানির সবে কোনো কমতি হবে? কোরবানি পশু নিজে জবে করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য কারোর মাধ্যমে যদি কোরবানি পশু জবে করা হয় তাতেও কোরবানি আদায় হয়ে যাবে এবং সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। আশা করি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটিতে লাইক করুন, আপনার